গণভোটের রায় বাস্তবায়নের ফয়সালা সংসদে না হলে সরকারের বিরুদ্ধে সারা দেশে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বিএনপি জাতির সাথে ওয়াদা ভঙ্গ করেছে অভিযোগ করে তিনি বলেন, দলটিকে ভুল শুধরে জনগণের কাতারে আসতে হবে। বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে জামাত আমির এসব কথা বলেন। খুলনা থেকে রাজু হাওলাদারের তথ্য ছবিতে প্রতিবেদন। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের এই সমাবেশ ঘিরে নেতাকর্মীদের সমাগমে বিকেল থেকেই কানায় কানায় ভরে ওঠে খুলনার সার্কিট হাউস মাঠ। গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আয়োজিত বিভাগীয় সমাবেশে খুলনার বিভিন্ন জেলা উপজেলার নেতাকর্মীরা আসেন মিছিল নিয়ে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, বিএনপি জাতির কাছে দেয়া কথা রাখেনি। সংসদে তাদের দাবির ফয়সালা না হলে দেশ জুড়ে আন্দোলন গড়ে তোলা হবে। আপনারা ভুল সংশোধন করে জনগণের কাতারে আসুন, জনরায়কে সম্মান করুন। জনরায়কে সম্মান না করার পরিণতি কি হতে পারে দফায় দফায় দেখার পরেও যদি শিক্ষা না হয়, জীবনেও আপনাদের শিক্ষা হবে না। শোষণ, দুর্নীতি, চাঁদাবাজ, দলীয় প্রভাবমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে যুব সমাজের প্রতি আহ্বান জানান জামায়াত আমির। একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমি যুব সমাজের প্রতি আরেকবার প্রাণ করে আহ্বান জানাচ্ছি। দল কানাদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, আমার শিশুর সন্তান দেখে সেই দর্শকদের বিরুদ্ধে। এ সময় জোটের নেতারা বলেন, ৭০ ভাগ মানুষের দেয়া গণভোটের রায় বাস্তবায়ন না হলে বিএনপি বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। যখন নির্বাচনের প্রচারণা নেমেছিল, আপনারা দেশের জনগণ সাক্ষী, প্রথমে তারা তলে তলে না ভোটের পক্ষে ক্যাম্পেইন শুরু। এদিকে বাগেরহাট থেকে সমাবেশে আসার পথে নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বনশ্রী হালদার, ৭১।